তো এই ক্ষেত্রে বলেছে বস্তু 2f থেকে অধিক দূরে অবস্থিত, তাহলে এটা f, এটা 2f, এটা হলো বস্তু 2f থেকে অধিক দূরে। প্রথমত নিয়ম অনুযায়ী বস্তু থেকে একটা আলোক রশ্মি যাবে এই যে আমাদের প্রধান অক্ষ আছে তার সমান্তরালে গিয়ে আমাদের কোথায় পড়বে, সমান্তরালে গিয়ে পড়ে চলে যাবে একদম আমাদের দর্পণে। তারপর দর্পণ থেকে কীভাবে প্রতিষ্ঠিত হবে, প্রতিষ্ঠিত হওয়ার পর কী দিয়ে বেরোয়, সাধারণত আমাদের কি জানি ফোকাস দিয়ে বেরোয়। কী দিয়ে? ফোকাস দিয়ে। তারপর সেই বস্তু থেকে আরেকটা রশ্মি নির্গত হয়, সেটা যে এই কোনটা দিয়ে, আমাদের এখানে এই বিন্দুটা রয়েছে, সেই বিন্দু কিন্তু আলোক কেন্দ্র দিয়ে। তাহলে এটা আলোক কেন্দ্র দিয়ে চলে গেল, দিয়ে মিলিত হলো কোথায়, 2f থেকে কিছুটা আগে, 2f থেকে একটু আগে। তাহলে এটা হলো কি প্রতিবিম্ব, এটা কি পেলাম, প্রতিবিম্ব। এখন দেখতে হবে, তাহলে প্রশ্ন হচ্ছে বস্তুর অবস্থান যদি 2f থেকে অধিক দূরে হয় তাহলে প্রতিবিম্ব গঠিত হয়েছে কোথায়, 2f থেকে, অর্থাৎ বলতে পারি 2f থেকে কাছে বা 2f আর 2f এর মাঝে। এবার দেখবো বস্তুর বৈশিষ্ট্যগুলো কী হবে। আমরা সর্বদাই জানি কোনো একটি লেন্সের ক্ষেত্রে বেশিরভাগ বস্তু যেদিকে বস্তু থাকবে তার উল্টো দিকে যদি তোমার কী হয়, প্রতিবিম্ব গঠিত হয়, তাহলে সেক্ষেত্রে বস্তুটা সবসময় সৎ হয়। কী হয়? সৎ হয়। 2 নম্বর কথা, এই বস্তু যেহেতু দেখো মাথা উপর দিকে আছে আর এই বস্তুর মাথা নিচের দিকে, তার মানে এটা কি অবশীর্ষ, এটা হচ্ছে অবশীর্ষ। তৃতীয়ত আমরা দেখতে পাচ্ছি বস্তু থেকে সাধারণত এটা এই প্রতিবিম্বর আকার ছোট, আর এমনিতে আমরা জানি 2f থেকে যত কাছে যাওয়া যায়, 2f থেকে যত লেন্সের দিকে যাওয়া যায় প্রতিবিম্বর আকার তত বড় হয়, 2f থেকে যত দূরে যাওয়া যায় প্রতিবিম্বর আকার তত কী হয়, বস্তু থেকে ছোট হয়। সেহেতু এটি বস্তু থেকে ছোট। এই হলো আমাদের দর্পণ না, লেন্স দ্বারা গঠিত প্রতিবিম্ব এবং তার বৈশিষ্ট্য।